আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ ইরফান খান। এখন চলছে পবিত্র মাহে রমজান মাস, যেই মাসে মহান রব্বুল আলামিন তিনার অশেষ রহমত ছড়িয়ে দেন এবং মানুষকে সিরাতাল মুস্তাকিমে আসার জন্য তৌফিক দেন। এই মাসে সমস্ত মুসলমান মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত রমজানের সিয়াম পালন করে থাকে, অর্থাৎ রোজা রেখে থাকে। এই রোজা মাসে রোজা রেখে কিছু ভুল বা কিছু সঠিক, মানুষ কিছু সঠিককে কিছু ভুল মনে করে বা কিছু ভুলকে কিছু সঠিক মনে করে। কিছু মানুষ যাদের মধ্যে ইলমি জ্ঞান থাকে না বা হাদিস ও মাসালা তাদের মধ্যে থাকে না, তারা জানে না কোন জিনিসে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কোন কোন জিনিসে রোজা ভঙ্গ হয় না। তাই আজ আমি আপনাদেরকে 10টি কারণ বলে দেব, যে কারণগুলিতে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুও হয় না, কিন্তু মানুষ মনে করে যে এগুলোতে রোজা ভেঙে যায় বা মাকরু হয়ে যায়। যেই 10টি কারণে রোজা মাকরু হয় না এবং ভঙ্গ হয় না, তার মধ্যে প্রথম কারণ হলো চোখের মধ্যে সুরমা লাগানো বা সুরমা ব্যবহার করা। মানুষ ভেবে থাকে যে চোখের মধ্যে সুরমা গেলে রোজা ভঙ্গ হয়ে যায় বা মাকরু হয়ে যায়, কিন্তু না, চোখের মধ্যে সুরমা লাগালে বা ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। দ্বিতীয় হলো নাকে পানি নেওয়া, অর্থাৎ উজুর সময় গোসলের টাইমে নাকে পানি নেওয়া রোজা ভঙ্গ হয় না এবং মাকরুও হয় না, কিন্তু নাকে পানি নিতে হবে এমনভাবে যেন নাকের ভিতর দিক থেকে গিয়ে গলার মধ্যে না চলে যায়। আস্তে করে বা হালকা করে পানির ছিটা মারার জন্য বলা হয়েছে। তাই আমাদেরকে সাবধানের সাথে সততার সাথে নাকে পানি নিতে হবে। তৃতীয় নম্বর হলো কুল্লি করা। গলগলা করাটা রমজান মাসে রোজা রেখে এটা নিষিদ্ধ আছে, কিন্তু কুল্লিটা আমাদেরকে করতে হবে। কুল্লি অর্থাৎ মুখে পানি নিয়ে পুরো মুখকে ভালো করে ভিতরটা ধৌত করা, আর গলগলা যেটা গলার মধ্যে পানি নিয়ে যাওয়া, এটা নিষিদ্ধ। তাই কুল্লি করা যাবে, কিন্তু গলগলা করাটাই যাবে না। কুল্লি করলে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুও হবে না। চতুর্থ নম্বর যেটা আছে সেটা হলো দাঁতন ব্যবহার করা। কাঁচা দাঁতন ব্যবহার করা। মানুষ বলে 5 ওয়াক্ত 5 বার দাঁতন ব্যবহার করতে হয়, তার বেশি দাঁতন ব্যবহার করলে রোজা মাকরু হয় বা ভঙ্গ হয়ে যায়, কিন্তু না। রমজান মাসে রোজা রেখে আপনি যতবার ইচ্ছা, যখন ইচ্ছা তখন আপনি কাঁচা দাঁতন ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। পঞ্চম নম্বর হলো গোঁফে তেল লাগানো, মানে হলো মুচের মধ্যে তেল লাগানো। মানুষ তেল লাগায় দাড়িতে, মুচে। এগুলো কিছু মানুষ বলে থাকে যে রোজা মাকরু হয়ে যায় বা রোজা কমজোরি হয়ে যায়, রোজার মধ্যে ক্ষতি হয়, কিন্তু না। আপনি রোজা রেখে গোঁফে তেল ব্যবহার করতে পারবেন এবং দাড়িতেও তেল ব্যবহার করতে পারবেন। 6 নম্বর হলো মাথায় তেল মালিশ করা। মাথার মধ্যে তেল মালিশ করলে রোজা ভঙ্গ হয় না এবং রোজা মাকরুও হয় না। আপনি মাথার মধ্যে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। আর 7 নম্বর হলো মানুষ চোখের মধ্যে প্রবলেম হয়ে থাকতে পারে বা তার কোনো অপারেশনের কারণে তার চোখের মধ্যে ড্রপ বা ওষুধ লাগানো জরুরি হয়ে থাকে। তাই চোখের মধ্যে ড্রপ বা ওষুধ লাগালে রোজা মাকরু বা ভঙ্গ হয় না বা কোনো রোজার মধ্যে কোনো ক্ষতি হয় না। 8 নম্বর হলো গায়ে ভিজে কাপড় মানুষ জড়িয়ে থাকে। খুব যখন ধূপ হয় বা রৌদ্র হয় বা গরম করে মানুষকে, তখন মানুষ ভিজে কাপড় শরীরের মধ্যে জড়িয়ে থাকে বা শরীরের মধ্যে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। এজন্য মানুষ বলে যে লোমের ভিতর পানি গেলে রোজা মাকরু হয়ে যাবে বা রোজা ভেঙে যাবে,
কিন্তু না, আপনি শরীরের মধ্যে কাপড় জড়িয়ে রাখতে পারেন, এতে কোনো রকম সমস্যা আপনার হবে না। 9 নম্বর হলো বারবার গোসল করলে রোজা কি মাকরু হয়ে যাবে? বারবার গোসল করাতে রোজা মাকরু হবে না বা রোজা ভঙ্গ হবে না। আর 10 নম্বর হলো এমন ব্যক্তি চুম্বন বা আলিঙ্গ করলে যার বীর্য বের হওয়া এবং সহবাস করার প্রতি আস্থা আছে। এমন ব্যক্তি যে কোনো মানুষকে চুম্বন করলো বা আলিঙ্গ হলো, আর তার যদি বীর্য না বের হয় বা আশঙ্কা না থাকে, তাহলে রোজা ভঙ্গ হবে না এবং রোজা মাকরুও হবে না, এতে কোনো রকম রোজার সমস্যা হবে না। আজ এই 10টি কারণ আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। তাই এই 10টি কারণ যদি আপনার মধ্যে থাকে আর আপনার যদি মনে হয় যে আমার রোজা ভঙ্গ হয়ে যাচ্ছে বা রোজা ভঙ্গ হয়ে গেছে বা মাকরু হয়ে গেছে, তাহলে আপনি রোজাকে ভেঙে দেবেন না, কেননা এই 10টি কারণে রোজা মাকরুও হয় না এবং ভঙ্গও হয় না।